আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের জন্য কিন্তু সুখবর। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু আবার একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে আপনারা যোগদান করতে পারবেন। তো যোগদানের জন্য কী কী যোগ্যতা লাগবে এবং কী কী যোগ্যতা থাকলে এখানে যোগ দিতে পারবেন সব কিছু কিন্তু বিস্তারিত ভিডিওতে থাকছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন 2025 নির্বাচিত সৈনিক নিবাসে পুরুষ সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির আবেদনের কার্যক্রম। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা প্রার্থীর আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ যোগদান করতে পারবেন। তো আবেদনের জন্য কী কী প্রয়োজন হবে আমরা একটু বিবরণগুলো দেখি। শারীরিক মানগুলো আমরা প্রথমে দেখে নিই। এখানে কিন্তু উচ্চতা ন্যূনতম 1.65 মিটার বা 5 ফুট 5 ইঞ্চি। আগে কিন্তু 5 ফিট 6 ইঞ্চি ছিল, এখন কিন্তু 5 ফিট 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত মানে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের জন্য কিন্তু 5 ফিট 4 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের জন্য 5 ফিট দেওয়া হয়েছে। এখানে কিন্তু ছেলেদের ওজন 49.90 কেজি 110 পাউন্ড এবং এটা কিন্তু পুরুষ প্রার্থীদের জন্য। আর মহিলা প্রার্থীদের জন্য কিন্তু 47 কেজি বা 104 পাউন্ড। আর এখানে পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় বুকের মাপ কিন্তু 30 ইঞ্চি এবং স্ফীত বা দীর্ঘ অবস্থায় কিন্তু 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের যে সেম মহিলা প্রার্থীদেরকে কিন্তু 28 ইঞ্চি এবং বুক স্ফীত বা অবস্থায় 30 ইঞ্চি। তো এইখানে দেখেন স্বাস্থ্য পরীক্ষা কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় আপনাদের হবে। আর সাঁতার কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে ন্যূনতম 50 মিটার। আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো চলেন আপনাদেরকে কিন্তু এইগুলো হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য আপনাদের আরও কি কি লাগবে বিস্তারিত ভিডিওতে আমি দেখাচ্ছি। এখানে দেখেন এখানে আবেদনের দেখেন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি জেনারেল যেটা কোড টেকনিক্যাল ট্রেড টিডিতে আবেদন করতে পারবে। এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্য সন্তান এবং টিটিআই সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদন অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তির ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। আপনাদের কিন্তু সর্বমোট 300 টাকা মানে এই ভর্তির ফি বাবদ দিতে হবে। আর এখানে দেখেন ভর্তি করলে আপনাদেরকে যেসব জিনিস সাথে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র, মার্কশিট। আর এগুলো যদি মূলটা না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে প্রধান গেজেটেড অফিসের দ্বারা আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে। তারপরে কিন্তু আপনাদের মূল প্রশংসাপত্র বা যেটা এসএসসির প্রবেশপত্র সেটা নিতে হবে। টেকনিক্যাল ট্রেডের টেকনিক্যাল কোর্সের যোগ্যতা অর্জনের সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, চেয়ারম্যান সংশ্লিষ্ট নাগরিকদের চারিত্রিক সনদপত্র এবং নিজস্ব জন্ম নিবন্ধনের বা জাতীয় পরিচয়ের ফটোকপি। যাদের জাতীয় পরিচয় নেই তারা কিন্তু নিজস্ব জন্ম নিবন্ধন নিয়ে গেলে হবে। আবার তারপরে পিতামাতার উভয়ের স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সত্যায়িত করে নিতে হবে বিসিএস কার্ডের অফিসার দ্বারা। তারপর সদ্য তোলা 5 ফিট 5 ইঞ্চি যেগুলো 5 ফিট সাইজের ছবি, যেগুলো পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদেরকে সাথে নিতে হবে এবং সাঁতার জানতে হবে। সাঁতারের জন্য আপনাদেরকে সঙ্গে পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য আপনাদের খাতা কলম, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কিন্তু সেমভাবে ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন আছে তাদের কাছ থেকে সনদপ্রাপ্ত নিতে হবে। নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, বাংলা ইংলিশ, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। নিম্ন ব্যক্তিগত দরখাস্তের মাধ্যমে বিবেচিত করা হবে। সরকারি চাকরি হতে বরখাস্তকৃত মানে আপনাদের যদি এই রকম সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। যেমন আপনি যদি কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হন অথবা সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পারবেন না। তো তারপরে প্রশিক্ষণ দেখেন সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তারপরে কিন্তু এইভাবে আপনারা আবেদন করে নেবেন। আর আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে এসএমএস প্রেরণ করা হবে 32 ঘন্টা আগে, মানে 3 দিন আগে আপনারা এসএমএস পেয়ে যাবেন এবং এসএমএস অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা ছিলেন তাদের জন্য কিন্তু একটা জবরদস্ত সুযোগ, আপনারা কিন্তু এখান থেকে আবেদন করে নেবেন। তো আশা করি ভিডিওটি